বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান ভঙ্গের কারণ এবং তার বিবরণ। নম্বর 2, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাআত কামনা করে। নম্বর 2, ঈমান ভঙ্গের কারণ এবং তার বিবরণ। নম্বর 2 হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাত কামনা করে। নম্বর 2, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাত কামনা করে, সে মুরতাদ হয়ে যাবে, কারণ শাফাতের একমাত্র মালিক আল্লাহ। তিনি বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই আয়াত্তাধীন, আসমান ও জমিনে তাঁরই সাম্রাজ্য। সূরা জুমার আয়াত নম্বর 44। এক শ্রেণীর লোক আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে এবং তাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করে, অথচ তাদের সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহি কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ। তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না, যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না না পারে যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না পারে উপকার করতে। এবং তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অভিহিত করছো যে বিষয়ে তিনি অভিহিত নন আসমান ও জমিনের মাঝে? তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অভিহিত করছো যে বিষয়ে তিনি অভিহিত নন আসমান ও জমিনের মাঝে। সূরা ইউনূস আয়াত নম্বর 18। তাছাড়া আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করা কুফরি, যেমন কোনো পীর, অলি আউলিয়া, জীবিত বা মৃত কোনো বুজুর্গ বা বিশেষ করে ব্যক্তির উপর ভরসা করে কোনো কাজ শুরু করা। কেউ যদি গুরু সহায়, খাজা ভরসা, ফাতেমা সহায়, রসুল ভরসা ইত্যাদি বলে, তাহলে শিরক হবে। একমাত্র আল্লাহর উপরই ভরসা রাখতে হবে, অন্যথা ঈমান বিনষ্ট হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারদের বিশেষ গুণ হিসাবে তার উপর ভরসা রাখার কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো। সূরা মাইদা আয়াত নম্বর 23। তিনি আরও বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনেই থাকো এবং যদি মুসলিম হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো। সূরা ইউনূস আয়াত নম্বর 84। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। হে নবী, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা
তারই উপর নির্ভর করে। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। বলুন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত নম্বর 38।